ব্যস্ত দিনের রুটিন, সকাল থেকে রাত পর্যন্ত একটানা সংসারের সমস্ত কাজ যেভাবে করি। রাধে রাধে বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভীষণ ভালো আছো। আমরাও কিন্তু খুব ভালো আছি। আজকে হচ্ছে সোমবার, তোমাদের সাথে নিয়ে আজকের ব্লগটা শুরু করছি। সাথে থাকো, আজকের ব্লগটা তোমাদের খুব ভালো লাগবে। আজকে শুধু এ ঘরের এই খাটটাই মুছবো, অন্য কিছু মুছবো না। খাটটা না প্রচুর ধুলো পড়েছিল, যেহেতু এখন জানলাটা খুলে রাখা হয় তো জানলাটা বন্ধ করে রাখতে পারি না, প্রচণ্ড গরম হয়ে যায় ঘরটা। আর বাবান তো এই ঘরে টিভি দেখে, যখনই ফাঁকা টাইম পায় তখনই টিভি দেখে। আর ঘরটা প্রচুর গরম হয়ে যায়, তো সেই জন্য ওই সারাদিন বলতে পারো জানলাটা খুলেই রাখি। তো সেই জন্য জানলার ধারে যেহেতু একটু ধুলোগুলো এসে না এখানেই পড়ে, আর বোঝাও যায়। তো সেই কারণে একটু মুছে নিলাম। তো বিছানার চাদর পাল্টাবো না, যেহেতু এই ঘরটা সেই ঘরে তো আর থাকা হয় না। বাবান যতটুকু কার্টুনই দেখে টিভিতে, তো নোংরা হয়নি। তো সেই কারণে এখন কাচা ধোয়ার প্রচণ্ড অসুবিধা হয়ে গেছে। বাবানের বাবা কতই বা কাচবে, তো সেই জন্য এখন একটু কিছুদিন রেখেই কাচি আর কি। আগে তো বেশি এক সপ্তাহ পরপরই বেড কভারগুলো কেচে দিতাম, এখন 10-15 দিন থেকেই যায়। তো যেহেতু ব্যবহার হয় না সেই জন্যই থেকে যায়, তাছাড়া নোংরা হলে তো কাচতেই হবে, যতই অসুবিধা হোক না কেন। তো যাই হোক, এইদিকে আমি এই ঘরের সব ঘরের বিছানাগুলো যে গুছিয়ে নেবো। এই ঘরের বিছানাগুলো একদমই গোছানো হয় না, সারাক্ষণ ল্যাপটপ বিছানার মধ্যে ছড়িয়ে ছিটিয়েই থাকে। বাবা এই যে এখন গুছিয়ে নিচ্ছি, একটু পর আবার ল্যাপটপ খুলে বসবে কাজ করতে, ওভাবেই রেখে দেবে, আর একদমই গোছাবে না। সব সময় এরকমই করে। তো যাই হোক, এদিকে সোফাটা আমি গুছিয়ে নিচ্ছি। এই সোফার কভারগুলো পড়ে গেলেও এরা টেনে টেনে কখনো গোছাবে না। যতক্ষণ না আমি গোছাবো, আমি বলে দেবো, তারপরে এরা গোছাবে না। আর যদি না বলি, যেভাবে আছে সেভাবেই পড়ে থাকবে। তো যাই হোক, এটা মুছে নিচ্ছি। আর বাবান এখন এত দেরি করে ঘুম থেকে ওঠে না, 7টা না বাজলে উঠতেই চায় না ছেলেটা, ডেকে ডেকে তারপরে ওঠাতে হয়। তো যাই হোক, একদম গুছিয়ে নিয়ে এখানে কিছু জামা কাপড় আছে ভাঁজ করে, তারপরে বিছানাটা গোছাবো। বিছানাটা গোছানো হয়নি, গুছিয়ে তারপরে যাবো রান্নাঘরে রান্না করতে। তো রান্নাটাও খুব একটা সময় লাগে না, তাড়াতাড়ি হয়ে যায়। তো যাই হোক, আর কাজকর্মগুলো এখন তাড়াতাড়ি ছটপট হয়ে যায়। একটু দেরি করে উঠি এখন, আর সকাল সকাল উঠি না, 5টার দিকে 6টার দিকে ঘুম থেকে উঠি। তার মধ্যে অনেক আগে 10টার আগে 9টা বাজতে না বাজতে সব কাজ শেষ হয়ে যায় আমার। যতটুকু কাজকর্ম করি সব হয়ে যায়। এদিকে বাবা কিছুটা করে দেয়, জামা কাপড় ধোয়া, তারপরে ঘর বাড়ি ঝাড় দেওয়া, বাইরে উঠান ঝাড় দেওয়া, সবই তো ওই করে। আমি শুধু কয়েকটা কাজই করে ফেলি, বাকি বেশিরভাগগুলো ওই করে ফেলে। তো যাই হোক, এদিকে আমি বিছানাটা ভালো করে গুছিয়ে নিচ্ছি, কাঁথাগুলো ভাঁজ করে নিই। কাঁথাগুলো প্রয়োজন পড়ে না, কখনো কখনো ওই বৃষ্টি নামলে না, ফ্যান চললে ভোরবেলার দিকে মনে হয় একটু ঠান্ডা ঠান্ডা লাগে বাবানের, তখন একটু গায়ে দিতে হয়, তার জন্য কাঁথাগুলো রাখি, ভাবি একবার তুলে ফেলবো। আবার একটু ঠান্ডা ঠান্ডা তখন লাগে ফ্যানের হাওয়াতে, বৃষ্টি নামলে তখন আবার একটু মনে হয় যে গায়ে দিই। তো যাই হোক, এদিকে আমি খেতে চেয়েছিলাম নানগুলো খেতে চেয়েছিলাম। তো বাবানের বাবা গেছিলো গাজলে সকালবেলায়, ওখান থেকে নিয়ে এসে 6টা এনেছে। আমি 3টা খেলাম, বাবান 3টা খেলো। বাবানের বাবা আবার বাইরের জিনিস খেতে একদমই পছন্দ করে না, খাবেই না। কত জোর করলাম একটা অন্তত খাও, খেলোই না। বলছে এমনিতেই ময়দার তৈরি, তার মধ্যে বাইরের দোকানের ও খেতে চায় না, আমাকেও খেতে দিতে চায় না, শুধু ইচ্ছে হলো দেখে নিয়ে আসলো। তো সকালবেলা ওটাই খেয়েছি, বাবানের আমি দুজনে মিলে খেলাম। তারপরে চলে আসলাম রান্নাঘরে। এখানে মাছ নিয়েছি, মাছ রান্না করব। আর ওই যে করলা কেটেছি, করলা ভাজা, সবজি সব কিছু রেডি করে নিয়েছি, সবজি মশলা সব রেডি করে নিয়ে রান্না করতে বসেছি। তো যাই হোক, ছোটো কড়াই তো তিনটে করে ভাজছি, বেশি দিলে তখন আবার ভেঙে যায়। তো সেই কারণে ভাবলাম যে তিনটে করে দিয়েই ভাজি, তাহলেই ভালো হবে। ছোটো কড়াইতে যেহেতু রান্না করছি, বড় কড়াইতে দিলে অসুবিধা হতো না, 6টা পিস তো একবারেই হয়ে যেত। তো এইদিকে মাছগুলো ভেজে নিলাম, আর ডিম সেদ্ধ বসিয়েছিলাম, ভাতটা আমার হয়ে গেছে। তো ডিমটা এখন খেয়ে নিচ্ছি। অবশ্য আমি খেলাম একটু আগেই, নানগুলো খেয়ে কিছুক্ষণ বসেছিলাম। সকাল সকাল গিয়েই নিয়ে এসছি, আমি খেতে চাইলাম তো আবার বেরোলো নিয়ে আসলো। তো দুজনেই খেয়েছি। তো ওই যে ডিম সেদ্ধ খাবো, ড্রাই ফ্রুটসগুলো বাকি আছে, ওটাই খেতে হবে। তো দুপুরবেলা তো ঘষে হচ্ছে দুধ দিয়ে যায়, ওই 12টা 12:30টার দিকে। দুধটা বিকেলবেলার টাইমটাই খাওয়া হয়, বেশিরভাগ হরলিক্সটা দিয়ে দুধটা খাওয়া হয়, তখনই খেজুরগুলো খাওয়া হয়। আর ফল তো খাওয়া হয়েই থাকে যখন তখন। তো যাই হোক, এইদিকে আমি মাছগুলো তুলে নিলাম, তারপরে আলুগুলো কেটেছিলাম লম্বা লম্বা করে, ওটা ভালো করে ভেজে নিয়ে এর মধ্যে এখন মশলা দিব। ওই আদা জিরা লঙ্কা একসাথে পেস্ট করে নিয়েছি, কাঁচা লঙ্কা আর শুকনো লঙ্কা একসাথেই পেস্ট করেছি। কাঁচা লঙ্কাটা বেশি দিয়েছি, শুকনো লঙ্কাটা একটু কম দিয়েছি। তো যাই হোক, এখন ভালো করে মশলার সাথে কষিয়ে নেব। এদিকে আলুটার ভেজে তুলিনি, একবারেই করে নিচ্ছি। ওদিকে মশলা কষানো হচ্ছে, আর এদিকে গামলাতে অনেক বাসন জমে গেছে, তো ভাবলাম বাসনগুলো একটু গুছিয়ে নিই। তো যাই হোক, কিছু দিদিভাইদের কমেন্ট পড়ে নিই। অর্চনা হালদার দিদিভাই বলেছে,
আমার শরীরটা ভালো নেই, খুব ভালো লাগলো গো দিদি। দিদিভাই ভিডিওটা এতদিনে কমপ্লিট করা হয়নি। তো দিদিভাই কী হয়েছে অবশ্যই জানিও। তোমার শরীর খারাপ শুনে আমার খুবই খারাপ লেগেছে। তো যাই হোক দিদিভাই, সুস্থ হয়ে ওঠো তাড়াতাড়ি, এটাই সবসময় চাই। তো তারা দিদিভাই বলেছে, দিদিভাই আমি তোমার ভিডিও 1 বছর থেকে দেখি, কিন্তু কমেন্ট করা হয় না। আর তুমি কেমন আছো? আর তোমার ভিডিও আমার খুব ভালো লাগে। আর তোমার ভিডিও দেখলে আমার বাড়ির কাজ করতে আমি এনার্জি পাই। আর আমার নামটা নিও দিদিভাই প্লিজ, আমার নাম তারা। ভালো থেকো। আর তোমার সাপোর্ট সবসময়। তো থ্যাংক ইউ দিদিভাই, অনেক ভালোবাসা। আমি খুব ভালো আছি, তুমি কেমন আছো অবশ্যই জানিও। এত সুন্দর একটা কমেন্ট করলে তার জন্য অনেক ভালোবাসা তোমাকে। পূজা মণ্ডল দিদিভাই বলেছে, কেমন আছো প্রিয়াঙ্কা? আমি খুব ভালো আছি দিদিভাই, তুমি কেমন আছো অবশ্যই জানিও। তো যাই হোক, এইদিকে আমার মাছের ঝোলটা হয়ে গেছে। এখন আমি করছি করলা ভাজা, আর বাবানের জন্য করে দিচ্ছি আলুর পরোটা। আজকে পেঁয়াজ দিয়ে করেছি, পেঁয়াজ খুব একটা আমি দেই না, ও অতটা খেতে চায় না পেঁয়াজ। তো আজকে আবার পেঁয়াজ দিয়ে করেছি। ভাতের মধ্যে আমি একটা আলু সেদ্ধ দিয়ে দিয়েছিলাম, ওটা দিয়ে করছি। একটাই করছি, তার জন্য বড় করে করছি, যেহেতু কেটে কেটে দিই তো ওকে তো গোটা দিই না, ছোট ছোট পিস করে ছুরি দিয়ে আমি কেটে কেটে ওকে দিই। তো সেই জন্য একটাই ভেজেছি বেশ বড় সড়ো করে। তো সেটাই হচ্ছে ভাজছি পরোটাটা, ওটাই হচ্ছে ওর টিফিনে হচ্ছে আমি দেবো। আলুর পরোটা নিয়ে যাবে বলছে, তো সেই কারণে হচ্ছে টিফিনে দেওয়ার জন্য কয়েকটা বাসন ছিল, বাসনগুলো মেজে নিলাম। আর হচ্ছে বেসিনটা আমি ভালো করে পরিষ্কার করে নিচ্ছি বাসন মাজার সাথে সাথে। এদিকে কিন্তু আমার করলা ভাজা এখনও হয়নি, বাকি আছে করলা ভাজা হতে। তো যাই হোক, আজকে খুব তাড়াতাড়ি কাজ হয়ে গেছিলো, 8:30টার মধ্যে সব কিছু রান্নাবাড়ি থেকে শুরু করে সব কিছু 8:30টার মধ্যেই হয়ে গিয়েছিলো। তারপরে আমি রান্না শেষ করে এখানে দেখো ভাত নিয়েছি। আমার খিদে পেয়েছিল একটু তাড়াতাড়ি, মানে তাড়াতাড়ি বলতে গেলে ওই 10টার দিকে, তখন একটু ভাত খেয়েছি। আর পাশে বাবানের বাবার জন্য ভাত বেড়ে নিয়েছি। ও যেহেতু সকালবেলা শেক খায়, তো ভাত আমার টিফিনটা হচ্ছে নিয়ে যায় স্কুলে। আর এখানে বাবানের হচ্ছে টিফিনটা আমি রেডি করে দিলাম। তো যাই হোক নিয়ে যাবে, তো ওরা স্কুলে চলে গেল। তারপরে আমি সন্ধ্যাবেলার দিকে একটু খিচুড়ি রান্না করবো, মানে রাতের জন্য। তো অনেক দিন খিচুড়ি খেতে ইচ্ছা করলো, আর ডালও ছিল না ঘরে অনেক রকমের। তো আমি 4 রকমের ডাল দিয়ে রান্না করেছি। মুসুর ডাল, মটর ডাল, কলাইয়ের ডাল, আর মুগ ডালটা আমি দিয়েছি, যেহেতু ভাজতে হবে তো ওই ফোড়ন দেওয়ার সময় একবারে ভেজে দিয়েছি। তো আমি ডাল খিচুড়িটা বসিয়েছি প্রেশার কুকারে, দেখো একদম হয়ে গেছে। আর এর মধ্যে আমি একটু দিলাম ভাজা মশলা। আর রান্নার ভিডিওটা করা হয়নি তো সেই কারণে। তো যাই হোক, পাশে আমি পটল ভাজা আর আলু ভেন্ডি ভাজা, এটা দিয়ে হচ্ছে আজকে আমাদের, আর ডিমের অমলেট, এটা দিয়ে আমাদের খিচুড়ি খাওয়া হবে রাত্রেবেলার জন্য। তো পটলটা আমি ভেজে নিচ্ছি। আসলে সকালবেলা মাছের তরকারি ছিল, আমি একটু ছিল, তারপরেও কি মনে হলো আমি আমার খিচুড়ি রান্না করলাম। ভাতটা অল্প করেছিলাম তো, রাতের জন্য ভাত ছিল না, তো সেই কারণে ভাবলাম তাহলে একটু খিচুড়ি রান্না করি, সবাই মিলে খাওয়া হবে। তো আলু ভেন্ডি ভাজা করেছি। আর এদিকে দেখো খিচুড়িটা আমার হয়ে গেছে, অল্প একটু করেছি রাতে 3 জনের যাতে একদম সমান সমান হয়। আর ডিমের অমলেট, পটল ভাজা, ভেন্ডি ভাজা, আলু ভাজা, আর হচ্ছে খিচুড়ি। তো যাই হোক, আজকের ব্লগটা কেমন লাগলো জানিও। আজকের মতো টাটা, দেখা হবে হচ্ছে নতুন একটা ব্লগে।